আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে নিয়ে আসলাম আমাদের তিন ভাই এগ্রোতে কি কি যুক্ত হয়েছে এবং কি কি অ্যাড হয়েছে। তো সেই ভিডিও আজকে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন এবং আমাদেরকে ভালো মন্দ পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের হাঁসগুলা, চীনা হাঁস, সাথে হচ্ছে দেশি মুরগি। এদিকে হচ্ছে আমাদের দেশি মুরগির বাচ্চাগুলা। এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক বাচ্চা হয়, কিন্তু আমাদের দুঃখের একটা বিষয় হচ্ছে আমরা বাচ্চাগুলো টিকাইতে পারতেছি না। এইদিকে হচ্ছে আমাদের দেশি হাঁসের বাচ্চা। এই যে দেশি হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আমরা 10টা ডিম দিয়ে বসাইছি, এরা 6টা বাচ্চা হয়েছে, আর বাকি বাচ্চাগুলো হতে পারে নাই, মারা গিয়েছে। এদিকে হচ্ছে আমাদের 2টা ছাগল। এর মধ্যে এই ছাগলের কানটা মাশাআল্লাহ, যখনই দেখি আমি তখনই অবাক হই এবং শুকরিয়া আদায় করতে বাধ্য হই যে আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে রেখেছে। তারপরে হচ্ছে আমাদের ভেড়াগুলো দেখতেই পাচ্ছেন, আমাদের ভেড়া। তারপরে হচ্ছে আমাদের এই যে ছাগল, এই চীনা হাঁসগুলা। এইদিকে হচ্ছে আমাদের পুকুরে সকাল সকাল যেহেতু পুকুরে চলে গিয়েছে পাতি হাঁসগুলা, ওইদিকে ওরা এই নদীর পানিতে সাঁতরাইতেছে। তো এদের সাঁতরানো প্রায় সময় আমি দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। এরা এমনভাবে সাঁতরায়, দেখতে পাচ্ছেন আপনারা। এদের সাঁতরানোটা আমার কাছে দেখে অনেক সময় ভালো লাগে। তারপর চীনা হাঁস যখন সাঁতরায়, এদেরকেও দেখে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাজিয়েছেন আল্লাহ তাআলা, যা বলারও বাহিরে। ভাই কি বলবো, তিনার নিয়ামত শেষ করা যাবে না। তো এই যে চীনা হাঁসগুলা, এরা দেখেন কি করে বালতির ভিতরে চলে যাইতেছে খাবার খাওয়ার জন্য। এদেরকে এত খাওয়াই, তারপরে এদের যেন পেটই ভরে না এবং মনই ভরে না। কি যে ভরে না আল্লাহই ভালো জানে। তো চীনা হাঁসকে খাওয়াই। এই যে দেখেন ওদের খাবারগুলা কিন্তু এখন পর্যন্ত দেওয়া আছে। আমরা এদেরকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা খাওয়ানোর চেষ্টা করি। এই যে দেখেন এদের খাবারগুলা কিন্তু আমি কিভাবে বানিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি একটা ভিডিও করে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখে নিতে পারেন। অল্প খরচে আপনারা এই খাবারটা এদেরকে খাওয়াবেন, আপনাদের অনেক টাকা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এই চীনা হাঁস থেকে। এই দিক দিয়ে আমার ছোট ভাই খুদ দিতেছে মুরগির জন্য, দেশি মুরগির জন্য, যেন দেশি মুরগিগুলো খেতে পারে। এর মধ্যে এখানেও এসে ওরা দখল করতেছে। ওরা এত খাবারের চেষ্টা করে। যদিও আমি শুনেছি বা দেখেছি চীনা হাঁস যখন একেবারে বড় হয়ে যায় তখন আপনার খাবার খরচটা কম লাগে, কিন্তু যখন ছোট থাকে তখন এদেরকে অনেকটাই খাবার দেওয়া লাগে। তো আমাদের ঠিক ওইটাই চলতেছে। কই আমাদের এগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খায়। যাক আলহামদুলিল্লাহ, খেলে এদের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরাও চাই এটা যেন বেশি বেশি খাক। তো আপনারা অবশ্যই ভিডিওটি তো কেমন আমরা কিন্তু লাগলো এই খামারটা আমরা অবশ্যই নতুন করে কমেন্টে শুরু জানিয়ে করেছি। যাবেন। আর আমরা কে কিন্তু খামার কোথা সম্পর্কে থেকে কোনো আমাদের এই ধারণাই নাই। আপনাদের 3 ভাই সাপোর্ট চাই, এগ্রোর আপনাদের ভিডিওগুলো দেখেন, পরামর্শ চাই। অবশ্যই সকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে পরামর্শ যাবেন। দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারকে বড় করেন সেই দোয়া